সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা কার্তিকে কিছু নির্দিষ্ট পুণ্যকর্মের মাহাত্ম্য সম্পর্কে জানি। স্কন্দ পুরাণে কথিত হয়েছে, কার্তিক মাসে দান, যজ্ঞ, জপ ও তপস্যা করা হলে হে দ্বিজশ্রেষ্ঠ তাও অক্ষয় ফল প্রদান করে। অধিকন্তু বলা হয়েছে, হে নারদ, আমি স্বয়ং দেখেছি যে কোনো ব্যক্তি কার্তিক মাসে মহা আনন্দে ভগবদ গীতা পাঠ করলে তিনি জন্ম মৃত্যুময় এই পৃথিবীতে আর প্রত্যাবর্তন করেন না। যে ব্যক্তি কার্তিক মাসে শ্রীবিষ্ণু সহস্র নাম ও গজেন্দ্র মোখনলীলা পাঠ করেন তার পুনর্জন্ম হয় না। হে মহর্ষি, অনুগ্রহপূর্বক অন্য সমস্ত ধর্মচারণ পরিত্যাগপূর্বক কার্তিক মাসে কেবলমাত্র ভগবান কেশবের বিগ্রহের সম্মুখে পবিত্র শাস্ত্রসমূহ শ্রবণ করুন। পদ্মপুরাণে কথিত হয়েছে, কার্তিক মাসে ভূমিতে শয়ন, ব্রহ্মচর্য অবলম্বন, পলাশপত্রের উপর হবিষ্যান্ন আহার ও শ্রী দামোদরের আরাধনা করা কর্তব্য। এইরূপে সর্বপাপ ও মুক্ত হয়ে ভগবত ধামে সারূপ্যমুক্তি লাভ করে শ্রীহরির সাক্ষাৎ সেবানন্দ লাভ হয়। অধিকন্তু বলা হয়েছে, যে ব্যক্তি সমগ্র কার্তিক মাস ব্যাপী প্রত্যুষে অর্থাৎ প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে ওঠেন, স্নান করেন, ইন্দ্রিয় সংযত রাখেন, শান্ত থাকেন, জপ করেন ও শুধুমাত্র হবিষ্যান্ন গ্রহণ করেন, তিনি সর্বপাপ মুক্ত হন। যে ব্যক্তি সমগ্র কার্তিক মাসে দিনে একবার মাত্র আহার করেন, তিনি অতি বিখ্যাত, শক্তিশালী ও নায়কোচিত হয়ে ওঠেন। অধিকন্তু বলা হয়েছে, যে ব্যক্তি কার্তিক মাসে পলাশপত্রের উপর ভোজন করেন, তিনি সর্বপাপ মুক্ত হন। যে জন শ্রীহরির প্রসাদভোজী হন, তার মোক্ষ লাভ হয়। যে ব্যক্তি যোগ্য ব্রাহ্মণ নন, তার পক্ষে পলাশ বৃক্ষের মাঝখানের পাতায় ভোজন করা উচিত নয়। আরও বলা হয়েছে, কার্তিক মাসে যিনি সর্বশক্তিমান ভগবান শ্রীর আরাধনা করেন, শ্রী ভগবান তার সহস্র সহস্র অপরাধ ও বহু ভয়াবহ পাপকর্ম মার্জনা করেন। যে ব্যক্তি শ্রী বিষ্ণুকে ঘৃত ও শর্করাযুক্ত সুস্বাদু পরমান্ন নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করেন, তিনি দৈনিক মহাযজ্ঞ অনুষ্ঠানের ফল প্রাপ্ত হন। শ্রীকৃষ্ণ সত্যভামাকে কথা বলেছেন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা এ পর্যন্ত যা কিছু শ্রবণ করলাম, এখন আমাদের মনে হচ্ছে, আহা, কি ভুলটাই না করলাম। কার্তিক মাস অর্থাৎ দামোদর মাস তো প্রায় শেষের পথে, আমাদের তো কিছুই করা হলো না। তাহলে তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা হয়তো এখনও কিছু সময় হাতে পাবো। যেমন চলছে বিশ্ব পঞ্চক ব্রত। পঞ্চক ব্রতেরও আজ হচ্ছে 3 তারিখ, অর্থাৎ 4-5, এখনও মঙ্গল বুধ, 2 দিন হাতে আমাদের সময় আছে। অবশ্যই আমরা কি করব, এই 2 দিন পালন করব। কিভাবে? হবিষ্যান্ন ভোজন করে। হবিষ্যান্ন ভোজন করাটা তো বড় কথা নয়। ভগবানের চরণে প্রথম দিনে পদ্মফুল, দ্বিতীয় দিনে জানুদেশে বিল্বপত্র। আজকে যে দিনটা গেল 3 তারিখ, আজ হচ্ছে গন্ধদ্রব্য অর্থাৎ অগুরু, চন্দন এবং কর্পূর ঘর্ষণ করে নাভিমূলে নিবেদন। আর আগামী দিন হচ্ছে স্কন্ধ দেশে অর্থাৎ কাঁধে জবা ফুল আর বিল্বপত্র ভগবানের অর্পণ করতে হবে। কাঁধে বিল্বপত্র এবং জবা ফুল। আর পূর্ণিমার দিন অর্থাৎ নভেম্বরের 5 তারিখ, সেদিন আমরা ভগবানের শিরদেশে কী দেব? সেদিন দেব হচ্ছে মালতী ফুল, যেটা আমি স্ক্রিনে অর্থাৎ এই মোবাইলের স্ক্রিনে আপনারা দেখতে পেয়েছেন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এই 2 দিন এখন হাতে আছে আজকেটা নিয়ে, তাহলে আমরা সময়টা হারাবো না। আমরা এই সময়টা পালন করব এবং যদি ভগবান আমাদের কৃপা করেন, তাহলে সামনের বছরে অবশ্যই আমরা এই ব্রত, দামোদর ব্রত পালন করব। এই অভিলাষ আমরা প্রভুর কাছে রেখে, প্রার্থনা রেখে, আজকে যে 2 দিন আছে, এই 2 দিন আমরা পালন করার চেষ্টা করি। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, সকলে ভালো থাকবেন, দীর্ঘায়ু হন, এই কামনা।